জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু সেগুলো এক না একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেই মানুষ চেনা যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি এখানে অফিস থেকে ফিরে এসে পুজো টুজো সব দিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটু কিচেনে চলে আসছিলাম, কারণ আগের দিন না অনেক জিনিস এনেছিলাম, কিছুটা আর কি গ্রসারি আইটেম, যেগুলো ঠিকঠাকভাবে রাখাই হয়নি। সেগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে রাখবো বলে, কারণ কিছুদিন ধরে আমাদের অনেক কিছু জিনিসই শেষ হয়ে গেছিলো, টুকটাক করে কেনা হচ্ছিল, যেই কারণে তাড়াতাড়ি করেই শেষ হয়ে যাচ্ছিলো, কারণ অল্প অল্প করে কিনছিলাম তো। তো এখানে দেখো, আমি তেল, লবণ, আরও অনেক কিছু এনেছিলাম, যেরকম বাতাসা। তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম আর কি। সমস্তটা তার নিজ নিজ কৌটোতে বা নিজ নিজ বোতলে তেল টেল সব ঢেলে নিচ্ছিলাম। আসলে আমাদের এখন পরিস্থিতিটা একটু খারাপ চলছে, তবে বিশ্বাস যে এই পরিস্থিতিটা এক না একদিন ঠিক হয়েই যাবে। কিন্তু একটা কথা কি জানো, এই পরিস্থিতিতে না অনেক মানুষ চেনা যায়। যখন তোমার কাছে টাকা থাকবে তখন দেখবে তোমার চারপাশ দিয়ে অনেক মানুষ ঘুরবে, আর যখন দেখবে তোমার কাছে টাকা নেই তখন দেখবে সবাই পেছনেই থাকবে, কেউ জিজ্ঞাসাও করবে না কি চলছে তোর লাইফে বা কিরকম কি আছিস, কি হয়েছে। তো যাই হোক, কিছু তো করার নেই, সব নিজ নিজ মানসিকতা। তবে আমি একটা কথা বলবো, প্রত্যেকটা মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসা খুব দরকার। তাহলেই মানুষ বুঝতে পারবে যে সময়টা কতটা কঠিন, আর সেই সময়ে কারা কারা তোমার সাথ দিচ্ছে, পাশ দিচ্ছে। তো যাই হোক, এখনও বর ডিউটি থেকে আসেনি, তার জন্য আমি ভাবছিলাম ও ডিউটি থেকে আসার আগে এই ছোট ছোট কাজগুলো সব মিটিয়ে নেব। বাসন ছিল কটা, সকালে যেহেতু অফিসে যাই তাড়াহুড়ো করে, বাসন কিছুটা রয়ে যায়, ধুয়ে যেতে পারি না, সেগুলোকেই এখন ধুয়ে নেব। তারপর চাও বসাবো। চা বসাবো হচ্ছে আমার আর বরের জন্য, কারণ যেহেতু লেট হয়েই গেছে, আর ও চলে আসলে একটু চা খেয়ে তারপরেই রান্নাবান্না শুরু করব। তো দেখো, এখানে কথা বলতে বলতে কিন্তু বর চলেও এসেছিলো, ওর সাথে একটু কথা বলছিলাম। আর এই বাসনগুলো সকালে মানে ধোয়া ছিল, যেগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো আগে গুছিয়ে রাখছিলাম, তারপরে গিয়ে আবার কিছু বাসন আমি ধোবো। আর এই ঝুড়িটার মধ্যে বাসন রাখলে কি হয় বলো তো, যেহেতু এখানে ডবল ঝুড়ি আছে, একটা হচ্ছে সেই ছিদ্র করা ঝুড়ি, আর তার নিচে একটা এমনি ভালো ঝুড়ি, তো জলটা না নিচে পড়ে যায় আর বাসনগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই কারণে আমি এইভাবে বাসনগুলো রাখি। তো ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, রাতে রান্না করব, আবার ডিম নিয়ে এসেছি, ডিম রান্না করতে হবে। তো চাও বসাবো। আমরা না বাতাসা দিয়ে চা খাই, চিনি দিয়ে না খাওয়ার অভ্যেসটা ছেড়ে দিয়েছি, মানে না খেতে খেতে একটা হয় না, অভ্যেস হয়ে যায়। তো দেখো, এখানে আমি ঝটপট করে লাল চা বসিয়ে দিয়েছি বাতাসা দিয়ে। আমাদের বেসিক্যালি লাল চাটাই খাওয়া হয়। তারপর দেখো চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রাতে রান্না করতে হবে। তো চলো, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।